হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য ফার্স্ট একটা রেসিপি আনলাম। রেসিপি নাম্বার 1। এটা চিকেন ফ্রাই। এটার জন্য খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগে, যেটা আমাদের বাড়িতে সবসময় থাকে, সবার বাড়িতেই থাকে। তো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বলছি, তোমরা সেটা নোট ডাউন করতে পারো, বা এটা আমার এতে স্ক্রিনেও দেওয়া থাকবে। এটার জন্য লাগবে হলো চিকেন বোনলেস 500 গ্রাম, একটা বড় সাইজের পেঁয়াজ, আর যদি ছোট হয় তাহলে 2টো পেঁয়াজ, আর রসুন লাগবে 8 থেকে 10 কোয়া রসুন বাটা, আর লাগবে লঙ্কা কুচি বা লঙ্কা চিড়েও দিতে পারো তোমরা, কাঁচা লঙ্কা চিড়ে, যার যেটা ইচ্ছা। নুন লাগবে স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়ো লাগবে তোমার স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খাবে। টমেটো কেচাপ লাগবে 4 টেবিল স্পুন, ভিনিগার লাগবে 1 টিস্পুন। ভিনিগার তোমরা না দিয়ে চাইলে লেবুও দিতে পারো, পাতি লেবু। সোয়া সস লাগবে 2 টিস্পুন, আর এটা সাদা তেলে হবে। সাদা তেল লাগবে 3 টিস্পুন, বা কেউ যদি কম খাও তার জন্য 2 টেবিল স্পুনও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী। এবার আসি মূল রেসিপিটায়। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেবে, রসুনটা বেটে নেবে, আর চিকেনটা যেটা বোনলেস থাকবে সেটাকে আরও ছোট ছোট করে কুচিয়ে নেবে। এবার কড়াইতে সাদা তেল দেবে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবে। ক্যাপসিকাম তোমরা দিতে পারো, একটা ছোট সাইজের ক্যাপসিকাম। আমার কাছে ছিল না বলে আমি এই রান্নায় দিতে পারিনি। তোমাদের কাছে যদি থাকে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। ক্যাপসিকাম দিয়েও ভালো লাগে, না দিয়েও ভালো লাগে। তো ছোট একটা ক্যাপসিকাম কুচি করে দেবে। দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা, তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দেবে, তারপরে লঙ্কা কুচিগুলো দেবে, দিয়ে একটু ভাজবে। ভাজার পরে তাতে তোমরা নুন দেবে, দিয়ে একটু ভালো করে ভাজবে। তারপরে ক্যাপসিকাম, সেই সময় ক্যাপসিকামটা দিয়ে দেবে। দিয়ে যেই ভালো করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে তোমরা চিকেনের বোনলেসটা দিয়ে দেবে। দিয়ে একটু চাপা দিয়ে দেবে, গ্যাসটাকে কম করে সিমে করে চাপা দিয়ে দেবে। চাপা দেওয়ার পরে সিমে চাপা দিয়ে রাখবে, কিছুক্ষণ পর খুলে দেখবে যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখবে সেদ্ধ হয়ে গেছে যখনই, তখন লঙ্কার গুঁড়ো দেবে, দিয়ে ভালো করে ভাজবে। তারপরে টমেটো কেচাপ, একটু ভিনিগার আর সোয়া সস দেবে, দিয়ে ভালো করে ফ্রাই করবে। যখন দেখবে চিকেনটা দিয়ে তেল ছেড়ে গেছে, তখন এটা নামিয়ে নেবে।
নামিয়ে নিয়ে তোমরা স্প্রিং অনিয়নও সার্ভ তার উপরে দিতে পারো বা এমনিও সার্ভ করতে পারো। এটা তোমরা পোলাও, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারো, ভালো লাগবে খেতে। তো আজ আসি, আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। এইটা ট্রাই করে দেখো, আর কার কেমন লাগলো সেটা ভালো লাগলো সেটা জানিও, কার কেমন লাগলো এই রেসিপিটা করে, কার কেমন লাগলো বা খেয়ে কার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা আমার পেজটাকে একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।